সিচুয়েশনে পড়ে বিএনপিকে লম্বা সময় ধরে রাজনীতি থেকে নানা ধরনের অবস্থায় পড়তে হয়েছে, সেই একই বিষয় নিয়ে এখন যখন কথা হচ্ছে বিএনপি পিছিয়ে হচ্ছে কিনা, এই প্রশ্ন দিয়ে শুরু করব আপনার কাছে, আর সংযুক্ত প্রশ্ন রাখবো কিছুক্ষণ পরে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা ও সমালোচককে শুভেচ্ছা ও সালাম। টিআইবি রিপোর্ট করেছে বিএনপি পিছিয়ে যাচ্ছে, আবার পত্রিকায় একটা রিপোর্ট আসছে যে ওই আমাদের জুডিশিয়ারির যে সেক্রেটারিয়েট করার কথা সেটা হওয়ার আগেই সিন্ডিকেটের হাতে চলে আসছে। সো পত্রিকা, টিআইবি রিপোর্ট অনেক সময় অনেক কিছু বলে, বাস্তব কথাই বলে তাদের আঙ্গিকে, সেটা ফেলে দেওয়ার মতো না। কিন্তু একই সঙ্গে সরকার বা সরকারের মধ্যে যারা থাকে তাদেরকে যদি বিশ্বাস করেন এবং তারা যেই কথা বলে সেটাও ফেলে দেওয়ার মতো না। আপনি এই কথার প্রসঙ্গে যেটা বললেন যে গুম খুন, মানবাধিকার কমিশন ইত্যাদি আইনের বেলায় পিছু হচ্ছে এবং বিএনপি এই গুম খুনের মাঝে দিয়েই 17 বছর রাজনীতি করেছে, হ্যাঁ, একদমই ন্যায্য কথা, সত্য কথা। প্রায় 60 লক্ষর মতো মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। এর মধ্যে গুম হয়েছে প্রচুর, 700-র মতো গুম হয়েছে। এর মধ্যে মেজরিটি হচ্ছে বিএনপির রাজনৈতিক নেতা ও কর্মী। এই কারণে আমি মনে করি যে বিএনপির এই বিষয়ে পিছু হাঁটার কিছু নেই। তাহলে এত আলোচনা সমালোচনা, বিরোধী দলের যুক্তি, টিআইবি রিপোর্ট, এগুলো নিয়ে তাহলে হ্যাঁ, না, আলোচনা সমালোচনা তো হবেই, এটাই গণতন্ত্রের ধারা, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কথা হচ্ছে যে আমি অনেক সময় বলি যে তর্ক, বিতর্ক, কুতর্ক, অতর্ক, তো এখন কিছু কিছু সময় অন্যভাবে যদি কেউ না নেয়, এটা অনেক সময় হয় কি রাজনীতিতে আমরা একটা কথা বলে থাকি যে যেভাবে একটা রেলিভেন্ট নিজেকে রাখা, তো নিজেকে রেলিভেন্ট রাখতে গিয়ে অনেক সময় বিতর্ক করতে গিয়ে অনেক সময় কুতর্ক বা অতর্ক করে ফেলি। এখন যেই মানবাধিকার কমিশন বা গুম বিষয়ক যে বিলটি বলা হচ্ছে যে বিএনপি নাকচ করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, জিনিসটা সেরকম না, নতুন করে আনা হবে। বিএনপি যদি না আনবেটাকে, কারণ বিএনপিরই তো কর্মীরা এটার ভিকটিম। সো বিএনপি যদি সেটা না করে তো বিএনপির কর্মীদের সাথে অন্যায় করবে। তো সেটা না আনার কোনো কারণ নেই। বিএনপি জিনিসটাকে আরও মজবুত, শক্ত করে এবং আরও ত্রুটি বিচ্যুতি না রেখে আইনটাকে আরও মজবুত করে নিয়ে আসবে, এটাই আমি বিশ্বাস করি। এবং এটা সেক্ষেত্রে বিচারক নিয়োগ প্রক্রিয়া যদি আবারও নির্বাহী নিয়ন্ত্রণে ফিরে যায়, তাহলে স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে? কাজের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে? দেখেন, যে আইনটা হয়েছিল বিচারক নিয়োগের, সেই আইনটাতে যেরকম আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে যেসব জিনিস বা যেসব শর্ত বা যেসব নিয়োগের ক্ষেত্রে যেসব কথা বলা হয়েছে, আমার নিজের কাছে মনে হচ্ছে কিছুটা ন্যায্য না। তার কারণটা হচ্ছে, যদি আইনজীবীদের মধ্যে থেকে আমি আমার স্মরণ সঠিক থেকে বলছি, ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্টলি, যদি আইনজীবীদের থেকে বিচারক নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে 20টার মতো মামলা পরিচালনা করেছেন এরকম দেখাতে হবে। আপনি কি মামলা ড্রাফট করেছেন এরকম 10টা না 15টার মতো আপনাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং ইত্যাদি। বিচার আচারের বিষয়ে আপনার পাবলিকেশনস দেখাতে হবে, আপনার কোনো লিখিত পাবলিকেশনস আছে কিনা। অন্যদিকে আপনার জুডিশিয়ারি থেকে যদি কাউকে আনা হয়, তার বেলায় 5টা রায় দিলেই হয়ে যাচ্ছে। এই জায়গাটাই আমি বলতে চাই যে এটা আসলে ন্যায্য হয় না। কারণ আপনি যেই বিচারককে 5টা রায় দিয়ে আপনি হাইকোর্টে আনবেন নিম্ন আদালত থেকে, আসলে সেই বিচারকের অ্যাপয়েন্টমেন্ট জুডিশিয়ারি তো হয়েছেই তো বিচার করার জন্য। তার বিচারটা কতটুকু ম্যাজিস্ট্রেট কোর্টে হোক বা নিম্ন আদালতের জুডিশিয়ারি থেকে উচ্চ আদালতে এসে পুঙ্খানুপুঙ্খানু সেটা বহাল রয়েছে বা আদৌ ওটা কালারফুল বা কালারেবল এক্সারসাইজ করে জাজমেন্টটা হয়েছে কিনা, সেটা আগে আপনাদের বিচার করা উচিত। কিন্তু আপনারা বিচার করছেন আইনজীবীদের কি আছে না আছে। তো সেই জায়গাটাতে আমি নিজেই মনে করি যে একটা বৈষম্য আছে। কারণ বিচারকদেরকে যখন আপনি উচ্চ আদালতে আনবেন, তাদেরকে আরও কঠিনভাবে দেখে নিয়ে আসতে হবে। আর বিশেষ করে আমাদের দেশের যে পরিস্থিতি, সেখান থেকে আমার মনে হয় ওইটা আরও বেশি আলোচনা করে, বেশি করে। কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে যে টেন্ডেন্সিটা আমার কাছে মনে হয়েছে যে আইনজীবীদের মধ্যে থেকে বিচারক নেওয়ার যেই ইচ্ছাটা, প্রয়াসটা, ওইটা কম। বিচারকদেরকে থেকে যেখানে ওখানে ইচ্ছাটা বেশি এবং তাদেরকে সুযোগটাও বেশি করে দেওয়া হচ্ছে এবং তাদের জন্য জিনিসটা যেখানে আরো কঠোর করা উচিত, যেহেতু ওনারা শুরু থেকেই বিচার করছেন, ওনাদের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে সেইটা পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই না করে, ওনারা কতটুকু যোগ্যতা সম্পূর্ণভাবে হাইকোর্টে বিচার করতে পারবেন সেটা পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই না করে, আইনজীবীরা বিচারক হতে গেলে কি করতে হবে সেই জায়গাটাই মনে করেন ন্যায্যতার সঙ্গে হচ্ছে না। এটা আমি ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির।